الله والله 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 الله والله والله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথে আছি আমি আহমদুল্লাহ চাঁদপুরি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন মাহে রমাদানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামদের রোজা কেমন ছিল। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের বিজ্ঞ দুজন আলেমে দ্বীন। আমরা প্রথমেই পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে যিনি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা হেমায়েতুদ্দিন, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আল মানার মডেল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি, শুকরিয়া। আমার বামে যিনি রয়েছেন ঐতিহ্যবাহী সালামবাগ রামপুরা জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি শায়েখ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, চলছে মাহে রমাদান। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন যেমনি করে আমাদের পূর্ববর্তী জাতির উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। এই জন্য সাহাবায়ে কেরাম তারা হচ্ছে আমাদের অনুকরণীয়। তারা কিভাবে সওম পালন করেছে এ বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই যাচ্ছি মাওলানা মুফতি হেমায়েতুদ্দিন, আপনার কাছে। আপনি যদি বলতেন যে সওমের পূর্বের ইতিহাস, যুগ যুগ ধরে যে সওম ছিল, এই ইতিহাস যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য। শাহরুর রমাদান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবিতে 12টি মাস, এই মাসের ভিতরে কোরআনুল কারীমে একটি মাসের নামে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে রমাদান। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এতে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত গুরুত্ব এবং মহত্ব এই রমাদান মাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমাদান মাসে সিয়ামকে ফরজ করেছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে হে ঈমানদারগণ, কামা যেরূপভাবে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম বলতে তোমাদের পূর্ববর্তীদের উপর। এই কথাটি দ্বারা অর্থাৎ আমাদের এই কোরআনুল কারীমের আয়াত হচ্ছে সার্বজনীন। এটা অর্থাৎ এখন আমাদেরকে এখন বলা হচ্ছে আমাদের পূর্ববর্তীদের, এবং আমাদের পরে যারা আসবে আমরা আবার তাদের পূর্ববর্তী, এরকম হতেই থাকবো। অর্থাৎ যারা পিছনে চলে গেছে তারা পূর্ববর্তী। অর্থাৎ এই কারণে কোরআনুল কারীমের এই আয়াতটা হচ্ছে সর্বজনীন, একেবারে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকলের ব্যাপারেই, সকলের কাছে কোরআনের আয়াতটি সামঞ্জস্যপূর্ণ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সিয়াম সাধনাকে ফরজ করেছেন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে না, এটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। এর আগেও রমাদান মাস ছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে
আমাদের নবী, পেয়ারা নবী সৈয়দুল মুরসালিন রহমতুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ কোরআনুল কারীম নাজিল করলেন এই রমাদান মাসে। এই রমাদান মাসে কোরআনুল কারীম অবতীর্ণের কারণে রমাদানের মহত্ব, এর মর্যাদা, তাৎপর্য বেড়ে গেল। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শুনিয়ে দিলেন, ও হে আমার ঈমানদারগণ, তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জি মুহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো। আমরা যাচ্ছি শাইখ ফয়জুল্লাহ আপনার কাছে। আপনি যদি বলতেন যে আমরা সওম পালন করি, কিন্তু আমাদের পূর্ববর্তী সালাফ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের সওমের ধরনটা কি ছিল? তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গড়েছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখে শিখেছেন, আর তাদের জীবন আদর্শটাই আমাদের সামনে মডেল। সেজন্য আমরা তাদের রোজা পালন কেমন ছিল এটা জানা অত্যন্ত জরুরি, এবং সেই অনুসারে নিজেদের রোজাকে বানানো, নিজেদের রমজানকে কার্যকর বানানো, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সাহাবায়ে কেরাম কীভাবে রোজা রাখতেন এটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাগিরকে নসিহত করছেন, ইয়া আখি ইদা সুমতা ফাতাহাফাজ মাস্তাতা'তা, যে তুমি যখন রোজা রাখো তুমি রোজাকে হেফাজত করো। তো রোজাকে কীভাবে হেফাজত করব? রোজাকে হেফাজত করার অর্থ কী বুঝালেন তিনি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যদি আমরা দেখি, তাহলে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ, যে রোজা হলো ঢাল স্বরূপ, জাহান্নামের থেকে বাঁচার ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা ঢাল হবে যদি দুনিয়াতে কেউ রোজা রাখার সময় এই রোজাকে গুনাহ থেকে বাঁচার ঢাল বানাইতে পারে। রোজা থেকে যদি গুনাহ থেকে বাঁচার ডাল বানাতে পারে, তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ডাল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, কিয়ামতের কঠিন ময়দানে যখন তার কোনো উপায় থাকবে না, তখন রোজা আসবে, একটা আকৃতি ধারণ করে আসবে, বলবে, রব্বি মানাতুহু মিনাশ শাহওয়াত ওয়াত তাআম ফাশফিআনি ফিহি, যে আল্লাহ আমার রোজা, আমার কারণে তাকে আমি পানাহার থেকে, প্রবৃত্তির তাড়না থেকে বিরত রেখেছিলাম, সুতরাং আপনি আমার সুপারিশ গ্রহণ করুন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। তো রোজা এইভাবে তাকে সুপারিশ করবে, জাহান্নাম থেকে বাঁচানোর ডাল হবে। যদি রোজাকে আমরা গুনাহ থেকে বাঁচানোর ডাল বানাতে পারি, সেটার কি উপায়? সেটার উপায় নবীজি আমাদেরকে হাদিসে বলেছেন, ইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন ফালিয়াকুল ইমরুন সাইমুন, যে যদি তোমাদের কেউ রোজা রাখে, তখন সে যেন অনর্থক কথা বলা থেকে বিরত থাকে, অশ্লীল কথা বলা থেকে বিরত থাকে, মিথ্যা, অন্যায় এগুলো থেকে যেন বিরত থাকে। এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করতে আসে, সে যেন বলে দেয়, ইমরুন সাইমুন, আমি একজন রোজাদার। হযরত সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাগিরকে এইভাবে বলেছেন যে, ইদা সামা আহাদুকুম ফালইয়াসুম সামউহু ওয়া বাসারুহু ওয়া লিসানুহু আনিল কাযিবি ওয়াল মাহারিম ওয়াদা আদাল জার, যে তোমাদের কেউ যখন রোজা রাখে তখন তার চোখটাও যেন রোজা রাখে, তার কানটাও যেন রোজা রাখে, তার জবানটাও যেন মিথ্যা থেকে, অশ্লীল থেকে, হারাম থেকে রোজা রাখে, হারাম খাওয়া থেকে, হারাম কাজ করা থেকে ইত্যাদি থেকে যেন রোজা রাখে। এমনকি বলছেন যে তোমার প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধব কষ্ট দেওয়া থেকেও তুমি বিরত থাকো। জি মোহতারাম, আপনার বাকি অংশ শুনবেন ইনশাআল্লাহ। বিরতি থেকে আসছি। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আল্লাহু 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 আল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারে অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আমরা শুনছিলাম সলফে সালেহিনদের রোজা কেমন ছিল, সাহাবায়ে কেরামদের রোজা কেমন ছিল। মুফতি মাওলানা শেখ ফয়জুল্লাহ, আপনি বলছিলেন যে সাহাবায়ে কেরামদের সিয়ামের ব্যাপারে বাকি অংশ যদি বলতেন। জি মুহতারাম, তো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর যে বক্তব্যটি আমরা শুনছিলাম, যে তিনি শিখাচ্ছেন যে তুমি যখন রোজা রাখো
তোমার চোখ যেন রোজা রাখে, তোমার কান যেন রোজা রাখে, এবং তোমার জবান যেন মিথ্যা থেকে, অশ্লীলতা থেকে রোজা রাখে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা রাখে। কারণ চোখের ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে রাখে। তো রোজা রাখা অবস্থায় এগুলোকে রোজা রাখানো, এগুলোকেও গুনাহ থেকে মুক্ত করার মাধ্যমেই কেবল রোজা কি হবে, রোজা আমাদের হেফাজত হবে এবং রোজা পরিপূর্ণ হবে। রোজার হকটাকে আমাদের ভালোভাবে আদায় করতে হবে, যেহেতু অন্য ফাহেসা কাজ, চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, কানের শোনার দ্বারা গুনাহ, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জি ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। আমরা যাচ্ছি মাওলানা মুফতি হেমায়েতুদ্দিন আপনার কাছে। আপনি যদি বলতেন, মানুষ সওম রাখে কিন্তু ফাহেসা কথা বলে, এর দ্বারা সওমের সওয়াব কি ঘাটতি হবে কিনা? আপনাকে অসংখ্য মোবারকবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির রোজা রেখে কোনো লাভ নাই, অর্থাৎ তার রোজা রাখার জন্য এটা আল্লাহর কাছে কোনো এটা গৃহীত নয় যে কওলাজ যুর, মিথ্যা কথা। অর্থাৎ মিথ্যা কথা বলতে মিথ্যা, গীবত, পরনিন্দা, পরচর্চা, এ ধরনের যত ধরনের ফাহিশা কথাবার্তা আছে, খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, তারপর মানুষকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া। অনেকে আছে যে রমজান মাস আসছে, তো রমজান যাক তারপরে তোমাকে দেখাবো, মানে এ ধরনের হুমকি দেয়া। অর্থাৎ রমজানকে কেন্দ্র করে হুমকি দেয় যে রমজানের পরে দেখাবে, মানে এ ধরনের, এটা হলো শয়তানের আপনার ওয়াসওয়াসা। একদম রোজাদারকে শয়তানের ওয়াসওয়াসা দিলেই সে কি করে, আপনার এ ধরনের মানুষকে কথাবার্তা বলে থাকে। হাদিসের মধ্যে আছে তো শয়তানকে শয়তানকে বন্দি রাখা হয়, কিন্তু শয়তানের তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই ধরনের শয়তান আছে। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষের ভিতরে কিছু লোক আছে যারা শয়তানের এজেন্ট হিসাবে কাজ করে। অর্থাৎ মানুষের ভিতরে যে এজেন্ট আছে জিন্নাতে ওয়ান নাস, সেই এজেন্ট তো আর বন্দি না। কারণ এদের ভিতরে যারা আছে, যে সমাজের ভিতরে মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে, তারা সমাজে মানুষের ভিতরে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিতে চায়, পরিবারে দ্বন্দ্ব লাগায়, সমাজে দ্বন্দ্ব লাগায়, রাষ্ট্রে দ্বন্দ্ব লাগায়, অর্থাৎ একটা গুজব রটায়। এ ধরনের ওয়াসওয়াসাগুলো শয়তান এটা রমাদানেই দিয়ে থাকে। ব্যবসায়ীদেরকে আপনার বিভিন্ন প্রতারণার আপনার শিখায় যে এভাবে করো, এভাবে করলে ব্যবসা বেশি লাভ হবে, মানুষকে প্রতারিত করে। অর্থাৎ এই শয়তান তার ওয়াসওয়াসা আপনার দিতেই থাকে। এই শয়তানের ওয়াসওয়াসার কারণে আজ আমরা গুনাহের মধ্যে ধাবিত হচ্ছি। রমাদান মাসও এর থেকে আমরা রেহাই পাচ্ছি না। যে মোহতারাম, আমরা যাচ্ছি শেখ ফয়জুল্লাহ আপনার কাছে। আপনি যদি বলতেন যে সাহাবে কেরাম হচ্ছে আমাদের মডেল, তারা যেভাবে সিয়াম পালন করেছে আমরাও ওইভাবে যদি সিয়াম পরিপূর্ণভাবে পালন করি, আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করবে। সাহাবে কেরামদের মাহে রমাদান কেন্দ্রিক যে আমলগুলো ছিল, এই আমলগুলোর মধ্যে অন্যতম কি কি আমল রয়েছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি উপস্থাপন করেন। জি মুহতারাম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সাহাবায়ে কেরাম রমজানকে একটা বিরাট গনিমত মনে করতেন, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এক সুমহান সুবর্ণ সুযোগ, ইবাদতের মৌসুম। এই মৌসুমকে কাজে লাগিয়ে তারা ইবাদতে নিজের জীবনটাকে ভরপুর করে তুলতেন তারা। এজন্য দেখা যায় যে সাহাবায়ে কেরাম রমজান যখন আসতো তখন তারা অন্য ব্যস্ততা থেকে নিজেদেরকে অনেকটাই অবসর করে ফেলতেন এবং রমজানকে ইবাদতে মুখরিত করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসারে পাওয়া যায় যে তিনি তার সঙ্গীদেরকে সাথে নিয়ে রমজান আসার পরে তিনি বেশিরভাগ সময় মসজিদে কাটাতেন। তো যখন লোকজন তাকে জিজ্ঞাসা করলো যে রমজানে আপনাকে এত বেশি মসজিদে কেন দেখা যায়, তো তিনি বলেছেন যে নয়ফু সিয়ামানা, যে আমরা আমাদের রোজাকে সেভ করব, হেফাজত করব, যাতে রোজা রেখে কোনো গুনাহ না হয় এবং বেশি পরিমাণে ইবাদত বন্দিকে আমরা করতে পারি। এই জন্য তিনি মসজিদে বেশিরভাগ থাকতেন। আর হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে যে তিনি রমজান আসলে নামাজ ছাড়া আর কোনো কাজের জন্য তিনি ঘর থেকে বেরোতেন না, ঘরে থাকতেন, তেলাওয়াত করতেন, অন্য কাজকাম করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা এটা দেখতে পাই হাদিসে যে কানা জিবরিল ইয়াতি ইলা রাসূলিল্লাহ ফায়ুদারিসুল কোরআন, যে রমজান মাস যখন আসতো তখন জিবরিল প্রতি রাতে নবীজির কাছে আসতেন, এসে কোরআন তেলাওয়াত শোনাতেন, নবীজিও তাকে শোনাতেন। তো কোরআন তেলাওয়াতের এত বেশি। আর সাহাবায়ে কেরামের
আমলের মধ্যে এটা পাওয়া যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়তেন। বেশি বেশি কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করা এবং তা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। জি মোহতারাম, আপনি চমৎকারভাবে বলছিলেন। আমরা যাচ্ছি মুফতি হেমাদুদ্দিন আপনার কাছে। আপনি যদি বলতেন যে আমরা কি শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবো, নাকি আমরা এটাকে অর্থ তরজমা তাফসীর পড়ার চেষ্টা করব? জি, আপনাকে অসংখ্য মোবারকবাদ। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ? অর্থাৎ কোরআনুল কারীম শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াত এটা আমাদের অবশ্যই প্রয়োজন করতে হবে, কিন্তু কোরআনুল কারীমের অর্থ বুঝতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 6666টি আয়াত, 114টি সূরার ভিতরে আমাদেরকে কি মেসেজ দিলেন। আমার আল্লাহর পক্ষ থেকে যেমন সূরা ফাতিহায় আপনার 120টি হরফ আছে, আপনার 25টি শব্দ আছে, 60টি আয়াত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কি মেসেজগুলো দিলেন। এই পৃথিবীতে বর্তমানে প্রায় 250 কোটি মুসলিম আছে। এই 250 কোটি মুসলিমের কাছে এই যে এই মেসেজগুলো আজকে আমরা যদি অনলাইনের যুগে আপনাদের ইনবক্সে আমার মেসেজ আসছে, কিন্তু মেসেজে কি আমি জীবনে আর খুলে দেখলাম না। শুধু দেখলাম যে ইনবক্স দেখলাম শুধু, তো ইনবক্সে কি আছে এটা খুলে দেখলাম না। তাই আমরা এই জন্য যারা দর্শকদেরকে বলবো যে রমজান মাস আসছে, আমরা কোরআন তেলাওয়াত করি, সাথে সাথে অর্থ বোঝার চেষ্টা করি। একদিনে আপনি যদি ছোট্ট একটি সূরা ফাতিহার অর্থ পড়েন, একটু ব্যাখ্যা পড়েন, তাফসীর পড়েন, পরের দিন সূরাতুন নাস পড়লেন, ফালাক পড়লেন, ইখলাস পড়লেন, ছোট যদি আমরা ছোট সূরাগুলোও প্রতিদিন পড়ি, তাহলে আমরা 30 দিনে 30টি ছোট সূরা আমরা কোরআনুল কারীমের অর্থ সহ আমরা তাফসীর পড়ে বুঝতে পারি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যে মেসেজগুলো, যে আল্লাহ কি বললেন, কি বোঝাতে চাচ্ছেন, আল্লাহ আমাদেরকে কেন বারবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকলেন, কেন ডাক দিলেন, কি বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই কথাগুলো বোঝার আমরা চেষ্টা করি। যতক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনকে অর্থ না বুঝবো, ততক্ষণ আমরা কোরআনকে পূর্ণাঙ্গভাবে আমরা সমাজে বাস্তবায়ন করতে পারবো না। আমার পরিবারে কোরআনের আপনার সেই বিধিবিধান চালু করতে পারবো না। সমাজে কোরআনের বিধিবিধান চালু করা যাবে না যদি কোরআনের অর্থ আমরা না বুঝি, কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা না বুঝি। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি শেখ ফয়জুল্লাহ আপনার কাছে। আপনি যদি আমাদেরকে বলতেন যে মাহে রমাদান আমাদেরকে এসেছে, আবার মাহে রমাদান আমাদের কাছ থেকে চলে যায়, আপনি যদি আমাদের 1 মিনিটের মধ্যে বলতেন যে মাহে রমাদান থেকে আমাদের মূল শিক্ষাটা কি? মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে এই একটি মাস আমাদেরকে বিশেষভাবে এক মহিমান্বিত মাস হিসাবে দিয়েছেন। যে গত 11টি মাস আমরা যেভাবে দুনিয়া, জাগতিক বিষয়াদি, চাকরি বাকরি, কৃষি, ক্ষেত খামার, এই ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে ব্যস্ত থেকে আল্লাহ তাআলার সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, কোরআনের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, এবং আল্লাহর নাফরমানির মাধ্যমে যেভাবে আমাদের গুনার দাগ অন্তরে সৃষ্টি হয়েছে, এই সব কিছু থেকে নিজেকে পবিত্র করে আল্লাহর সান্নিধ্য এবং নৈকট্য অর্জন করার জন্য। যেহেতু সিয়াম হচ্ছে মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে ফুরিয়ে ধ্বংস করে দেয়। জি মুহতারাম, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ কোনো এক পর্বে আবার আপনাদের কাছ থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আলোচনা শুনবো। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।